ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি, বিশেষ করে ক্লাস 6, 7 এবং 8। কারণ তোমাদের ইতিমধ্যেই অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার মান বন্টন প্রকাশ করা হয়েছে এনসিটিভি কর্তৃক। তো আজকে তোমাদের সামনে ইংরেজি প্রথম পত্র বিষয়ের নম্বর বন্টন নিয়ে আমি আলোচনা করব। তো যেহেতু প্রায় সব একই, সেহেতু তোমাদের সামনে আমি একসাথে তুলে ধরছি ক্লাস 6, 7 এবং 8, অর্থাৎ ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বিষয়ের মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে বিস্তারিত আমি তুলে ধরছি। তো যে অংশটা থাকবে, প্রথমেই থাকবে এমসিকিউ থাকবে 7টা, নাম্বার থাকবে 1 1 করে 7। তারপরে আনসারিং কোশ্চেন, এখানে 2 নাম্বার করে 5টা প্রশ্নতে থাকবে 10। তারপরে গ্যাপ ফিলিং, এটা 1 1 করে 5টা গ্যাপ ফিলিং এ থাকবে 5। আর ভোকাবুলারি, সিনোনিমস এবং অ্যান্টোনিমস, অর্থাৎ একটা ভোকাবুলারির সিনোনিম এবং অ্যান্টোনিম লিখতে হবে সেখানে, অর্থাৎ 5টা থাকবে, 1 নাম্বার করে মোট নাম্বার হলো 5। তো এখানে 1 থেকে 4 এই 4টি প্রশ্নের জন্য সিন প্যাসেজ অর্থাৎ বোর্ড বই, তোমার টেক্সট বই থেকে এই প্রশ্নগুলি সেট করা হবে। তারপরে 5 ইনফরমেশন ট্রান্সফার, এখানে 1 নাম্বার করে মোট 5টিতে থাকবে 5 নাম্বার। ইনফরমেশন ট্রান্সফার হলে একটা প্যাসেজ দেওয়া থাকবে, তারপর সেখানে নিচে কলাম আকারে গ্যাপস দেওয়া থাকবে, যে গ্যাপসে তোমাকে ওই প্যাসেজ থেকে কি করতে হবে, ইনফরমেশনটা খুঁজে ওই গ্যাপসে বসাইতে হবে। তারপর ট্রু অর ফলস, এখানে 1 1 করে 5টা প্রশ্ন থাকবে, 5 নাম্বার। আর রাইটিং সামারি থাকবে ওই আনসিন প্যাসেজ থেকে, এটার জন্য টোটাল নাম্বার বরাদ্দ হলো 10। তারপরে ম্যাচিং এটাতে 1 1 করে থাকবে 5। আর এই অংশটি হলো টোটাল কে আনসিন প্যাসেজ, অর্থাৎ আউট অফ টেক্সট বুক থাকার ফলে এটার নাম হয়েছে আনসিন প্যাসেজ। আর রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সের বিষয়টা হলো কি, 8টা সেন্টেন্স তোমার থাকবে এলোমেলো ভাবে, কিন্তু তোমাকে কি করতে হবে, সাজিয়ে লিখতে হবে। তারপরে হলো ম্যাচিং কি কলাম এ এবং কলাম বি, দুই পাশের ওয়ার্ডের সাথে মিল করে, কোনটার সাথে কোনটা মিল হবে সেটাকে মিল করে তারপর কি তোমার ওই প্রশ্ন উত্তরটা লিখতে হবে। আর 10 নম্বরে থাকবে কি আনসারিং কোশ্চেন ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টেক্সট বুক টুডে, অর্থাৎ ইংলিশ ফর টুডের মধ্যে যে পোয়েমগুলি আছে, কবিতাগুলি, সেই কবিতা থেকে 8টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্ন উত্তর দিতে হবে, যার জন্য নম্বর বরাদ্দ হলো 2 করে, মোট 5 দুগুণে 10। খেয়াল করো, এই 1 থেকে 10 ক্লাস 6, 7 এবং 8 সবার জন্যই কিন্তু কি ইকুয়াল, এখানে কোনো পার্থক্য নেই। তারপর আসি পার্ট বি, আর পার্ট বি হলো রাইটিং, আর পার্ট এ হলো কি রিডিং টেস্ট। পার্ট বি তে থাকবে কি কমপ্লিটিং স্টোরি, এটাতে নম্বর বরাদ্দ হলো 10। আর তারপরে হচ্ছে কি রুল আনসার নম্বর 12, সেখানে থাকবে কি রাইটিং প্যারাগ্রাফ। এখানে একটু বিষয় খেয়াল করতে হবে, ক্লাস 6 এর জন্য হলো 120 ওয়ার্ড, আর 7 এবং 8 এর জন্য হলো 150 ওয়ার্ড। আবার বলছি, ক্লাস 6 এর জন্য হলো 120 ওয়ার্ড, আর 7 এবং 8 এর জন্য হলো কি 150 ওয়ার্ড, সেটার জন্য নম্বর বরাদ্দ হলো কি 10। আর রাইটিং ডায়ালগ, এখানে কি নাম্বার হলো 10। তাহলে ইকুয়াল হলো কি এখানে 3 10 এ 30, আর এইখানে 1 থেকে 10 নং এর জন্য নম্বর হলো কি 70, অর্থাৎ 70 এবং 30 দুটাকে যদি যোগ করা হয় তাহলে ইকুয়াল হলো 100। অর্থাৎ তুমি ইংলিশ ফার্স্ট পেপারের জন্য তুমি নম্বর পাবে কত, 100 নম্বরের পরীক্ষায় তুমি অংশগ্রহণ করবে, সময় বরাদ্দ থাকবে 3 ঘন্টা, কত 3 আওয়ার্স। অর্থাৎ এই 3 ঘন্টা সময়ের মধ্যে তোমাদেরকে এই অংশটুকুকে আনসার লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি যে তোমাদের জন্য যে কি ক্লাস 6, 7 এবং 8 এর জন্য ইংলিশ ফার্স্ট পেপারের নম্বর বন্টনের নমুনা হলো এটি। আবারও বলছি, এমসিকিউ, আনসারিং কোশ্চেন, গ্যাপ ফিলিং, ভোকাবুলারি, সিনোনিম এন্ড অ্যান্টোনিমস, ইনফরমেশন ট্রান্সফার, ট্রু অর ফলস, রাইটিং সামারি, ম্যাচিং, তারপরে হলো কি রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস। রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সে এখানে থাকবে হলো 8 নাম্বার, একটু কারেকশন করে দিচ্ছি, রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সে হলো 8 নাম্বার।
এখানে 8 অর্থাৎ এক এক করে 8 নাম্বার। তারপরে আনসারিং কোশ্চেনে এখানে কি তোমার থাকবে হলো যে এনি 5 আউট অফ 8, 8টা থেকে 5টা, এখানে নম্বর হলো 10, আর কোনো চেঞ্জ নেই। এখানে একটু কি কারেকশন করা হয়েছে। তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো এবং নতুন উদ্যমে নিজের জন্য কি তৈরি হও। সামনে পরীক্ষা আসতেছে, তো এখন থেকে কিন্তু কি তোমাদেরকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আর যদি এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নাও তাহলে জুন মাসে তোমার যে অর্ধবার্ষিক পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় কি তুমি অবশ্যই ভালো একটা ফলাফল, কাঙ্ক্ষিত একটা ফলাফল তুমি অর্জন করতে পারবে। তো আজকে আর ক্লাসের সময় বাড়াবো না, আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং কি সুন্দর একটি ফলাফল অর্জন করার চেষ্টা করো। পাশাপাশি ইংরেজি শুধু নম্বর পেলেই হবে না, স্পিকিং স্কিলটাকে ডেভেলপমেন্ট করতে হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।